গত বছর ফিতরা আদায় করেনি, সেটা কি এই বছর দিতে হবে? জি হ্যাঁ, এর কোনো কাজা নেই, যখনই করবেন আদায় হবে, সারা জীবনের সময়। যদি ফিতরা না দেয়া হয় তাহলে কি রোজা কবুল হয় না? জি হ্যাঁ, হাদিস শরীফে এও রয়েছে যে ঝুলন্ত থাকে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ সাদকায়ে ফিতর আদায় করা হয় না, ব্যক্তির রোজা জমিন ও আসমানের মাঝখানে মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত অবস্থায় থাকে। ঈদের পর যদি ফিতরা দেয় তাহলে কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে। সাদকায়ে ফিতর হিসাবে টাকা ব্যতীত কোনো বস্তু যেমন রেশন, কাপড় ইত্যাদি দেয়া যাবে? যে কোনো পণ্য যা সাদকায়ে ফিতরের সমপরিমাণ তা দিতে পারবে। বোন অথবা ভাই গরিব হলে তাকে কি সাদকায়ে ফিতর দেয়া যাবে? যদি হকদার হয় তাহলে দিতে পারবে। আচ্ছা, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, এখনো কি তার ফিতরা বাবাকে আদায় করতে হবে? সাবালকের ফিতরা পিতার উপর ওয়াজিব নয়, শুধু নাবালকের। যেহেতু বিবাহিত হয়ে অন্যের ঘরে আছে, সেহেতু দৃঢ় অনুমান তো এটাই যে সাবালিকা হয়ে গেছে। যদি আমরা অন্য কারো পক্ষে সাদকায়ে ফিতর আদায় করি, সেক্ষেত্রে তার অনুমতি নেওয়া আবশ্যক। কিছু ক্ষেত্রে তো এমনিতেই বোঝা যায়, একত্রে ঘরে থাকি, ফলে বাবাই প্রতি বছর দিয়ে দেন, সাবালক সন্তানের পক্ষ থেকেও অনেকে দেন, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে হয়ে যাবে। আর যদি মেয়ে বিয়ের পর চলে যায়, ছেলে অন্যত্র বাস করে, প্রতি বছর দেয় না কিন্তু এবছর দিতে চাইছে, সেক্ষেত্রে অনুমতি নিয়ে নিবে যে বাবা আমি আপনার সাদকায়ে ফিতর দিয়ে দিচ্ছি। অনুমতি দিয়ে দিলে, হ্যাঁ বলে দিলে আদায় করতে পারবে। স্ত্রীর উপর সাদকায়ে ফিতর আছে কিন্তু স্বামীর উপর নেই, তো স্বামীর কি আবশ্যক স্ত্রীর সাদকায়ে ফিতর দেওয়া? জি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কেউ যদি সেহরিতে শুধু খেজুর ও 1 গ্লাস পানি পান করে রোজা রাখে এবং ইফতারিতেও শুধু খেজুর ও পানি খেয়ে ইফতারি করে, সেক্ষেত্রে কি তার রোজা হবে নাকি না? রোজা হয়ে যাবে। আর যদি দুর্বল হয়ে যায়, নামাজ না পড়তে পারে, সেক্ষেত্রে তো এমনটা না করা উচিত, বরং এতটুকু খাওয়া উচিত যেন নামাজ পড়তে পারে, অন্যান্য ইবাদতগুলো করতে পারে, হুকুকুল ইবাদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো, মা বাবার খিদমত, সন্তান সন্ততির সেবা, এগুলো করা যায়, এতটুকু খাবার গ্রহণ করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কারো শ্বাস নিতে কষ্ট হলে সে ইনহেলার ব্যবহার করে, আবার অনেকে সর্দির কারণে নাক বন্ধ হয়ে গেলে এক ধরনের স্প্রে ব্যবহার করে, আর শ্বাসকষ্ট হলে তো ইনহেলার ব্যবহার করেই। সুতরাং রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা কি জায়েজ? পাম্পের মাধ্যমে যে ইনহেলার গ্রহণ করা হয়, পাম্প যেটির মধ্যে থাকে, এর দ্বারা যদি গ্রহণ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর সেই ইনহেলার যার মধ্যে শুধু পাম্প থাকে আর সেটির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বা ফোঁটা এর কিছুই থাকে না, শুধু সেটির ঝাঁঝালো ঘ্রাণের মাধ্যমে নাক পরিষ্কার হয়, এটি রোজা অবস্থায় জায়েজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতে